অনেক সময় অনেক টাকা থাকলেও অনেক কিছু পাওয়া যায় না। এর একটা উদাহরণ ছিল এবারের রোজাটা। রোজার মধ্যে খুব মনে হচ্ছিল যেন দুজন মিলে একদম ঠিক বাংলাদেশের মতো অনেক আয়োজন করে খাবার খাই। দেখা যায় বাইরে তো কিনে খাওয়াই যায়, পকেটে টাকাও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঠিক ওইভাবে রান্না করে আয়োজন করে খাওয়াটা আসলে এতটা ইজি না। মায়েরা যে কত রকমের রান্না করে আমাদের টেবিল সাজিয়ে রাখতো, সেটা হয়তো বা বড় হওয়ার পরে, নিজের সংসার হওয়ার পরে এখন বুঝতে পারি। তো ওই দিন আমরা চিন্তা করলাম আমরা মোটামুটি সব রকমের আইটেম দিয়েই ইফতার করব। কিন্তু এতগুলো আইটেম একসাথে বানানো এটা এতটাও ইজি না, এটা কোয়াইট ডিফিকাল্ট। এবং ডিফিকাল্ট কখন আরও ভালো মতো বুঝলাম যখন বানাতে শুরু করলাম। বানানোর সময় মনে হচ্ছিল আচ্ছা এটা এরকম, আচ্ছা এটা তো এটার মধ্যে তো এটা দিতে হবে। তো জিনিসটা কোয়াইট ডিফিকাল্ট ছিল। এখন আপনারা বলতে পারেন আপু আপনি তো প্রায় রান্না বান্না করেন, অনেক কিছু রান্না করেন। আমি অনেক কিছু রান্না করতে পারি, অনেক রকমের খাবার আমি তৈরি করি, প্লাস হচ্ছে আমার রান্নাও মাশাআল্লাহ অনেক ভালো, সবাই বলে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে ইফতারির যে এই আইটেমগুলা এক্স্যাক্টলি আম্মুর মতো করে বানানোটা, ইটস নট দ্যাট ইজি। আর দেখা যায় যে দেশে তো আমাদের বুয়া থাকে, আমাদের হেল্পিং হ্যান্ডস থাকে, যার কারণে আমাদের জন্য ওইটা যতটা ইজিয়ার, দেশের বাইরে না এটা আমার কাছে মনে হয় অতটা ইজিয়ার না। আসলে দেশের বাইরে আসার পরে মনে হয় বাংলাদেশে থাকতে আমরা যে জিনিসগুলো আমাদের জীবনে ছিল, বা যেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যেটা আমাদের ডেইলি লাইফ, রেগুলার রুটিন ওয়াইজ যে লাইফটা আমাদের ছিল, সেটা আসলে যে একটা ব্লেসিং, এটা না আমরা আমরা দেশের বাইরে আসার পর রিয়েলাইজ করি। এখন আপনারা বলবেন আমরাও তো দেশে আলাদা সংসার নিয়ে থাকি, তখনও তো আমরা নিজেদের কাজ নিজে করি। দেখেন, আপনারা চাইলেই মা বাবার একটু কাছে যেতে পারেন, হয়তো বা মাসে একবার পারেন, কেউ বছরে, বা কেউ 6 মাস পরে পারেন। মোস্টলি মাসে একবার পারা যায় যদি একই জায়গায় থাকা হয়। কিন্তু যারা দেশের বাইরে থাকে তারা আসলে না চাইলেই হুট করে ওই ভালোবাসাটা, ওই আদরটা, ওই মায়ের হাতের বানানো খাবারটা খেতে পারে না। তো রান্না করতে করতে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে উই আর স্টিল কিডস। কজ আমরা দুইজন মিলে রান্না করছিলাম এবং আমরা চাচ্ছিলাম যে জিনিসগুলো খুব পারফেক্ট হোক, পারফেক্ট করে আমরা ছোলা বানাবো, পারফেক্ট করে আমরা আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো সব কিছু বানাবো। তো আমরা এরকম বানাতে গিয়ে তখন আমরা দুজন কথাও বলতেছিলাম, বানাতে বানাতে মনে হচ্ছিল আমরা কেন কিডস। কজ আমরা একটা জিনিস বানাতে গিয়ে আর একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, এবং আরেকটা জিনিস বানাতে গিয়ে অন্য আরেকটা জিনিস ভুলে যাচ্ছিলাম। এখন কথা হচ্ছে, আমি কিন্তু একা যখন রান্না করি, বিলিভ করেন আমি 5-6 রকমের আইটেম করতে পারি, 20-25 জনের রান্নাও আমি করছি, ওইটাও কোনো ব্যাপার না। বাট আশিক আসলে না, আমি না কেন জানি আমার কাছে মনে হয় কি আমি সব ভুলা যাই, নাকি আমি ওর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমি এটা জানি না। বাট আমার কাছে মনে হয় আমার ভুলে যাওয়ার প্রবণতাটা খুব বেশি বেড়ে যায়। তো এটাই হচ্ছিল আর কি ওই দিন। তো আশিক যখন আমি রান্না করছিলাম তখন ও বলতেছিল একটু ডাল দিতে, আমি আবার ডাল দিতে চাচ্ছিলাম না। সো দেখা যায় যে ডেফিনেটলি ও একভাবে খেয়ে বড় হয়েছে, আমি একভাবে খেয়ে বড় হয়েছি। আমার কাছে আমারটা বেস্ট, ওর কাছে ওরটা বেস্ট। তো এক একটা আইটেম এক একজনের মন মতো করে বানানো হয়েছে। যেমন ছোলাটা আমি চাইছিলাম আমার মন মতো করে বানাইতে, আর পেঁয়াজু ওর মতো করে বানাইতে, ও একটু পেঁয়াজ বেশি দিতে পছন্দ করে। সো এই তো আসলে দুইজনের কম্প্রোমাইজ, দুইজনের ইচ্ছা, এই জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করেই হচ্ছে একটা সংসার জীবন। তো রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো ফ্যামিলিকে একটু ফোন দেই। তো ওই টাইমটাতে ফ্যামিলিকে একটু ফোন দিলাম। আমরা চাচ্ছিলাম আজকে খুব সুন্দর আয়োজন করে খাবারগুলো খাবো। থাকে না যেমন দেশে আমাদের কি হয়, টেবিল সাজানো থাকে, টেবিল সাজানো থাকে, আমরা সবাই মিলে একসাথে বসি, একসাথে বসে খাই। আচ্ছা, আর একটা কথা বলে নেই, যারা যারা আমার ভিডিওটা আজকে দেখছেন, আপনারা কারা কারা টিম জিলাপি এবং কারা কারা হচ্ছে
টিম নো জিলাপি আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। আমি হচ্ছি টিম জিলাপি, আশিক হচ্ছে টিম নো জিলাপি, বাট ওকে আজকে আমি জিলাপি দিয়ে ট্রাই করাইছি। সো ও বলছে এটা ভালো, কিন্তু ওর কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। বাট ট্রাস্ট মি, আপনারা যদি টিম নো জিলাপি হয়ে থাকেন, আপনারা একটু জিলাপি দিয়ে ট্রাই করেন, আমি শিওর আপনাদের কাছে ভালো লাগবে। উপরিতে হালকা একটু লেবু স্কুইজ করে দেন না, খুবই মজা লাগে, খুবই মজা লাগে। ট্রাস্ট মি ফর ওয়ান্স অ্যাট লিস্ট। তারপর এখানে একটু পেঁয়াজ মরিচ এটা একটু বেরেস্তা করে নিচ্ছিলাম। এটা আমরা মোস্ট অফ দ্য টাইমে সবসময় এভাবে বেরেস্তা করে নিই। এটা বেরেস্তা করছিলাম হচ্ছে আলুর চপের জন্য। আপনাদের কাছে কার কার কাছে আলুর চপে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কজ অনেকেই দেখা যায় যে এটা পছন্দ করে, একদম কাঁচা কাঁচা পেঁয়াজ দিতে পছন্দ করে। আর ওই দিন যে আমার কি পরিমাণ তেল নষ্ট হয়েছে তা বলার বাহিরে। কজ আশিক বলতেছিল প্রতিটা জিনিস ডুবো তেলে ভাজবে, আমি বলছিলাম ডুবো তেলে ভাজার দরকার নাই, বাট যাই হোক তারপরও ইটস ওকে। পরে তেলটা আমি অন্য কাজে ইউজ করছি, হালকা করে একটু ছেঁকে। আমার আসলে কি সত্যি কথা বলতে, আই এম নট আ ফ্রুগাল, বাট আই ডোন্ট লাইক ওয়েস্টিং ফুড, ওয়েস্টিং মানি। আমার কাছে মনে হয় সব কিছু একটু থাকে না, একটু সুন্দরভাবে গোছানোভাবে অর্গানাইজড ওয়েতে সব কিছু করলে সেটা ভালো হয়। আর আমি এখানে পাকনামি করে ওই হাত দিয়ে চোখে একটু দিছিলাম, পরে চোখটা এত জ্বলতেছিল যা বলার বাহিরে। তো আশিক এখানে একটু রাইগা যায়, এগুলো করলে রাইগা যায়, এই জন্য আমাকে দেয় না, ও নিজেই করে। কিন্তু আমি কিন্তু বাসায় একা থাকলে আমার এরকম প্রবলেম হয় না, আর হইলেও হয়তো বা তখন তাড়াতাড়ি করে চোখ টোক ধুয়ে ফেলি। তো যাই হোক, আলুর চপ এখানে মোস্ট অফ দ্য জিনিসটা আশিকই বানাচ্ছিল। কজ সত্যি তো বলতে আশিক যখন বাসায় থাকে ও অনেক হেল্পফুল, মাশাল্লাহ। ও খুবই কাজ করতে পছন্দ করে, ঘরে বসে থাকে না। তারপর হচ্ছে ঘরে কোন জিনিসটা কোথায়, ও হচ্ছে আমাদের বাসায় একাধারে একজন পারফেক্ট হাজব্যান্ড, প্লাম্বার, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, আমি কি বলবো সব কিছু, মানে যে কোনো প্রবলেমের একটাই সলিউশন আশিক ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, আশিক ভাই পেজটাতে আপনারা যারা ফলো দেন নাই প্লিজ একটু ফলো দিয়েন। ও আমাকে বলে আমি নাকি কখনোই ওর পেজ প্রমোট করি নাই, তো আজকে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম, বলে দিলাম প্লিজ একটু প্রমোট করে দিয়েন, মানে ওর পেজটা ফলো করে দিয়েন। আমি ডেসক্রিপশন বক্সে ওর পেজের লিঙ্কটা দিয়ে দিব যদি আপনারা ওর পেজটা সম্পর্কে না জেনে থাকেন। আর এই তো আমার পেজেরও লিঙ্ক দিয়ে দিব, আমাকে একটু ফলো দিয়েন যদি আমাকে ফলো না দিয়ে থাকেন। আর আজকে যারা ফর দ্য ফার্স্ট টাইমের জন্য আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন, তারা প্লিজ প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য হলেও সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload any video you get the notification. আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, টিল দেন আল্লাহ হাফেজ। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা কেমন ছিল, কে কোথা থেকে দেখছেন সব কিছু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।